আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই আমাদের একজন ছোট্ট ভাই আহনাফ খালিদের ব্যাপারে জেনেছেন যে সে এত মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট করেছে যে তার প্রচন্ড প্রবলেম হয়েছে, সে এখন আইসিইউতে আছে। আমরা সারাদিন পর্যন্ত আজকে হতাশ হয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমি খুবই ছটফট করছিলাম আমার ব্যক্তিগত জায়গা থেকে, কারণ কলরবের প্রায় শিল্পীদের সাথে আমাদের একটি খুব ভালো একটি আন্ডারস্ট্যান্ড সম্পর্ক। সেই হিসেবে আহনাফ খালিদ তার সাথে একটি সম্পর্ক ছিল, এবং আহনাফ খালিদ সে আমাদের ছোট ভাইয়ের মতো। মানে এত একটি তার হাসি মুখ, তার মন মানসিকতা খুবই উদার, খুবই ভালো, যার কারণে মানে আমার আজকে একজন মানুষ অসুস্থ হওয়ার পরে যতটা কষ্ট পেয়েছি আমার মনে হয় না পূর্বে কোনো মানুষ অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট করলে এতটা কষ্ট পেয়েছে। তো সারাদিন পর একটু আগে তাদের আরেকজন সহপাঠী শিল্পী নাসরুল্লাহ ইরফান, তার সাথে আমার যোগাযোগ হলে পরে সে আমাকে জানিয়েছে যে এখন হয়তো অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমার মনে হচ্ছে, বা যে হসপিটালে আছে সেখানে ডাক্তাররা বলেছেন যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, এতটুকু আশ্বাস দিয়েছেন। আমরা জানি যে এই মানুষ ছোট ছোট রোগী অনেক সময় মারা যায়, ছোট ছোট কারণে অনেক সময় মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকেও বাঁচিয়ে রেখেছেন যে ডাক্তাররা বলেছেন যে বাঁচার সম্ভাবনা নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচিয়ে রেখেছেন। এরকম অসংখ্য নজির পৃথিবীর ইতিহাসে রয়েছে। আমরা আমাদের এই ছোট্ট ভাইটির জন্য আজকে সারাটা দিন আমাদের মানুষ, সারা দেশের মানুষ, অনেক মানুষ কাঁদছে, দোয়া করছে। আমি এই মুহূর্তে মাগরিবের পর আপনাদেরকে লাইভে নিয়ে তার জন্য একটু দোয়া চাওয়ার জন্য লাইভে এসেছি, যে তার এই করুণ অবস্থা। আমি শুধু চিন্তা করছিলাম যে এই অবস্থাটা আমারও হতে পারতো। প্রতিদিন প্রতি রাতে প্রোগ্রাম করছি, গতকাল নোয়াখালী প্রোগ্রাম করে যে আজকে এখন শেরপুরের প্রোগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা হয়তো আজকে আমারই হতে পারতো, যার কারণে দুঃখে এত কষ্ট নিয়েই মাহফিলে যাচ্ছি। খাওয়া দাওয়া পেটে যাচ্ছিল না, মুখে খাবারটা ঢুকছিল না, এখন খাবার খাচ্ছিলাম, এমন একটা অবস্থা হচ্ছিল, এবং কোনো জায়গায় কোনো কাজেই মন বসতেছে না। তো যাই হোক, একজন যুবক মানুষ, আমাদের ছোট ভাই, এবং খুব ভালো মন মানসিকতার একজন মানুষ, তার জন্য আমাদের হৃদয়ের অনেক আবেগ অনুভূতি। তো তার জন্য আহনাফ খালিদের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা এই মাগরিব নামাজ অনেকে পড়েছেন, তো একটু তার জন্য আপনারা নফল নামাজ পড়বেন। এবং আমাদের মাদ্রাসা ইতিমধ্যেই আমরা আমাদের আত্মাশিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কোরআন খতম করার জন্য বলেছি, দোয়া হয়েছে। তো আশা করি যে মানুষের তকদির পরিবর্তন হয় না, তবে ইল্লা দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়। সেই হিসাবে আজকে আহনাফ খালিদের জন্য আমি আমার হৃদয়ের গভীর থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শিফায়ে কামেলা আজরা দান করেন। আমার ভাইটাকে যেন আমার ভাইয়ের প্রাণ যেন আল্লাহ ভিক্ষা দেন। আমি আজকে এই দোয়া চাচ্ছি। আমি বারবার বলতেছি এই কথাটা, কারণ এরকম সময় এরকম কথা শোনা, আমাদের অবস্থা ভালো ছিল, প্রোগ্রাম করতেছি ভালোই, মন মানসিকতা ভালো, এর মাঝখানে এরকম একটি খবর যখন চলে আসলো সকালবেলায়, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তো এটা হচ্ছে দ্বিতীয় একটা কথা আমি বলে দিচ্ছি সবাইকে, যেহেতু আমার অনেক শিল্পী ভাইয়েরা সফর করেন বিভিন্ন সময় মোটরসাইকেলের যাত্রাটাকে মোটরসাইকেলটাকে আমি বলি মরণ সাইকেল। কারণ হচ্ছে যে এই মোটরসাইকেলের মাধ্যমে প্রতিদিন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায়ই প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার কারণে এই মোটরসাইকেলের এই জার্নি থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। যত পারা যায়, প্রাইভেট হোক, সিএনজিতে হোক, অথবা অন্য গাড়িতে হোক, সেগুলোতে চড়েন। মোটরসাইকেলের যাত্রাটা আপনারা কম করার চেষ্টা করবেন, কারণ মোটরসাইকেলগুলো যারা চালায়, আমি যে রাস্তাঘাটে দেখি, আমার মনে হয় যে 80% লোকই মনে হয় রাব চালায়, চিপা চাপা দেওয়ার পরে এমন জায়গাতে ঢুকে দেয়। তো যাই হোক, আহনাফ খালিদের যে অ্যাক্সিডেন্টের বিষয়টা, সেটা হচ্ছে আমরা শুনেছি, যেটুকু ধারণা করা হয়েছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন তারপরে পরিপূর্ণ আমি শিওর বলতে পারছি না, যতটুকু শুনেছি।
সে রাস্তায় পড়েছিল, সেভাবে তখন অ্যাক্সিডেন্ট হয়ে তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বাভাবিক কথা হচ্ছে এই মোটর সাইকেলের জার্নি থেকে আমি কিন্তু এখন মোটর সাইকেলে চড়ি না, খুবই কম, মানে একেবারে কম, চলার চেষ্টাই করি না। আমি সিএনজি অথবা হচ্ছে প্রাইভেট অথবা অন্য কোনো যানবাহনে চলার চেষ্টা করি। তো এই যানবাহনগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমার জন্য আমি দোয়া চাই। আজকে আসলে খুবই মর্মাহত, খুবই মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে গেছে তার জন্য চিন্তা করতে করতে। তো এই মর্মাহত হৃদয় নিয়ে এসেছিলাম লাইভে। আনাফ খালিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর সূরা ফাতিহা সূরা ইখলাস বেশি পড়েন, দুরূদ শরীফ পড়ে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার প্রিয় ভাইটাকে খুব দ্রুত শিফা